আগামী অর্থবছরের জন্য 2,30,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচির অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ, যা চলতি অর্থবছরের তুলনায় 35,000 কোটি টাকা কম। পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, এবার নতুন করে কোনো মেগা প্রকল্প হাতে নেওয়া না হলেও চলমান প্রকল্পগুলোর কাজ শেষ করতে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাড়তি নজর দেওয়া যাচ্ছে না। আর জানাচ্ছেন মাহফুজা মুসলেহ। আগামী অর্থবছরে নতুন করে কোনো মেগা প্রকল্প নেওয়া হচ্ছে না। উন্নয়ন প্রকল্পের ব্যয় সামলানোর প্রভাব পড়ছে শিক্ষা ও স্বাস্থ্য খাতে। তবে আসন্ন বাজেটকে শৃঙ্খলা পুনরুদ্ধারের বাজেট বলছেন পরিকল্পনা উপদেষ্টা। প্রাইমারি স্কুল, সেকেন্ডারি স্কুল যেগুলো ভবন নষ্ট হয়ে গেছে, সংস্কার করা দরকার। রোববার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সভাকক্ষে 2025-26 অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি নিয়ে বৈঠকে বসে জাতীয় অর্থনৈতিক পরিষদ, যার সভাপতিত্ব করেন এনইসি চেয়ারপারসন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। বৈঠকে আগামী বছরের জন্য অনুমোদন দেয়া হয় 2,30,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি। ছোট ছোট কিছু প্রকল্প আছে, কিন্তু বড় প্রকল্প অনেকগুলো আছে যেগুলোকে আমি গিলতেও পারছি না, ফেলে দিতেও পারছি না। এনইসি বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা জানান, এবারের বাজেট ছোট নয়, বরং বাস্তবসম্মত করা হচ্ছে। টাকা ছাপিয়ে ব্যয় করার মতো দায়িত্ব জ্ঞানহীন কিছু অন্তর্বর্তী সরকার করবে না বলেও জানান তিনি। ভালো নির্বাচন এবং সেই নির্বাচনের পরবর্তীতে একটা গণতান্ত্রিক সুশাসিত সরকার থাকবে, ভঙ্গুর প্রতিষ্ঠানগুলোকে আবার সংস্কার করা। কিন্তু এই সময়টুকু যখন পাওয়া গেছে, সেই সময়টুকুর মধ্যে আমরা বিভিন্ন ধরনের সংস্কার করছি। তিনি জানান, ঋণ পরিশোধের দায় আছে, তবে কমানো যাবে না ভর্তুকি। এ সময় আসন্ন বাজেটে শিক্ষকদের বেতন ভাতা বাড়ানোর পূর্বাভাসও দিলেন পরিকল্পনা উপদেষ্টা। শিক্ষা খাতে কিন্তু উন্নয়ন বাজেটও আবার পরিচালন বাজেটেও কিছুটা শিক্ষকদের সুযোগ সুবিধা দেওয়া, তাহলে হয়তো আরো পরের দিকে এটা আরো শিক্ষা স্বাস্থ্য খাতে আরো ব্যয় বাড়ানো যাবে। পরিকল্পনা উপদেষ্টা বলেন, দেশ যেন ঋণের ফাঁদে না পড়ে সে ব্যাপারে সতর্ক থাকবে সরকার। চেষ্টা থাকবে রাজস্ব বৃদ্ধি ও বাজেটের ঘাটতি কমানো। পরিসংখ্যান তৈরি করার পর মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা।